হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও খুব ভালো আছি। আজকের একটি দুর্দান্ত স্বাদের চিকেন পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা তো সবাই চিকেন পকোড়া বানিয়ে খেয়েছেন। আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাংসগুলো এইভাবে কেটে নিয়েছি। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটা লেবু আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ আছে। তো মাংসগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, ছোট চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। আর ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে একটা লেবুর হাফ দিয়ে দিচ্ছি। লেবুর রসটা ভালো করে দিয়ে এর মধ্যে আমি চাট মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম পরিমাণ বলছি না, কারণ কম বেশি আমরা সকলে বানাই, তাই আপনাদের পরিমাণটা যেভাবে সেইভাবে মশলাগুলো ব্যবহার করবেন। সব মশলাগুলো দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ফিরে এলাম। এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিয়েছি। আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। আর এর মধ্যে আমি আরও কিছু ধনেপাতা যোগ করে দেব। 5-6টা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ ব্যবহার করছি। এখানে আমি 2-3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো এইভাবে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে চালের গুঁড়ো 1 কাপ দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার 1 কাপ দিয়ে দিয়েছি। এখানে বেসন ব্যবহার করলে অতটা সুন্দর হবে না খেতে, আর মুচমুচেও হবে না। এইভাবে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা মাখিয়ে নেবেন ভালো করে। এখানে আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিয়ে দিতে পারেন। এরপরে একটি ডিম এর মধ্যে দিয়ে ভালো করে এখন আমি এটা মাখিয়ে নেব। এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না। আপনাদের প্রয়োজন পড়লে অল্প পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। আমি হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে চিকেন পকোড়া বানালে খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ মুচমুচেও হয়। সবগুলো মাখিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। চলুন ভেজে নিই এগুলো। মাখিয়ে নিয়েছি। এখন কড়াতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে থেকে এক টুকরো করে মাংস আমি তুলে তেলের মধ্যে দিয়ে দেব। আর হালকা আঁচে আমি এগুলো একটু সময় নিয়ে ভাজবো। একটু সময় নিয়ে ভাজলে এগুলো বেশ মুচমুচে আর খেতে ভীষণ টেস্টি হয়। আর গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে করে দিতে হবে, না হলে উপর থেকে লালচে রং চলে আসবে আর ভিতরটা কাঁচাই থাকবে। তাই হালকা আছে এগুলো ভাজার চেষ্টা করবেন। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন একটা সাইড হালকা আঁচে ভেজে নিয়েছি, উল্টে দিয়েছি, অপর সাইডও হালকা আঁচে ভেজে নিয়েছি। এগুলো এখন আমি তুলে নেব। একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সহজভাবে আমি চিকেন পকোড়া বানিয়ে নিলাম। এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আপনারা দেখলেন তো বেশি কিছু উপকরণ লাগলো না, আর অল্প সময়ের মধ্যে এটা আমি ঝটপট বানিয়ে নিলাম। এইভাবে বানিয়ে খেতে পারেন। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। অল নোটিফিকেশান অন করবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ।